হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ব্লগটা আমার সকাল থেকে স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছে। কিন্তু আজকে রান্নাটা স্পেশাল হতে চলেছে, কারণ একটা স্পেশাল জিনিস বাবা সকালবেলায় এনেছে, যেটা অনেক ছোটবেলায় খেয়েছিলাম আর ভুলেও গেছি সেটা স্বাদটা কেমন। তো সেটা হচ্ছে ক্র্যাব, যেটা আমরা কাঁকড়া বলি। তো আজকে সকালবেলায় কাঁকড়া এনেছে, আর ওই কাঁকড়ার আজকে রান্না হচ্ছে, কষা কষা কাঁকড়া হচ্ছে যেটা। তো ওটাই মা বানাচ্ছে, তোমরা দেখে নাও কিভাবে বানাচ্ছে। তো একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম। এখন আমি যেটা নতুন ডায়েট রুটিন করেছি সেটা হচ্ছে যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর হালকা গরম জলে লেবুর রস আর 1 চামচ মধু দিয়ে খাচ্ছি। অলরেডি এখন আমার খাওয়াটা হয়ে গেছে। আর এখন যেমন আমি লাঞ্চ করতাম সকালবেলায় সেরকম করছি। দুধ মুসলিটা আমি ওটা দুপুর বেলায় খাচ্ছি, যেমন ব্রেকফাস্ট নিতাম ওটা আমি এখন দুপুর বেলায় খাচ্ছি। তো এরকম আমি দুদিন করেছি। নতুন যে এখন তোমাদের বললাম, এটা নতুন আমার ডায়েট রুটিন। তো এটা করার পর আজকে একটু ওয়েটটা কমেছে আমি দেখতে পেলাম। তো এখন চলো, এই যে মা দিয়ে দিয়েছে আমার, সব খাবার করা হয়ে গেছে, কমপ্লিট। আজকে একটা নতুন আইটেম করেছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমার ব্রাঞ্চ আজকে হয়েছে আলু পোস্ত, এখানে পাট শাক। আর যে নতুন আইটেমটা বলছিলাম, এই দেখো আজকে হচ্ছে ক্র্যাব, কাঁকড়া। কাঁকড়া কষা হয়েছে আজকে, অপূর্ব হয়েছে কাঁকড়া কষাটা, দারুণ হয়েছে কাঁকড়া কষাটা। এই দেখো কাঁকড়ার মাংসটা, দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে মাংস খাচ্ছি, দারুণ। একদম ছোটবেলায় খেয়েছিলাম, আমার মনে নেই আমি কখন খেয়েছিলাম, তারপরে এই বড়বেলায় খাচ্ছি, দারুণ। তো আমার চান টান কমপ্লিট। আর সেই যে সিমরনকে খেতে দিয়েছি, এবার আজকের আমার অনেক গোছানো ছিল, তো তোমাদের সাথে গোছানো আর শেয়ার করলাম না। অনেক জামা কাপড় ছিল যেগুলো লন্ড্রিতে দেওয়া ছিল, সেগুলো সবকিছু রেখে স্নান টান করে তারপর আসছি। চুলটা এখন একটু একটু ভিজে আছে, গোপালের পুজো হলো তো শ্যাম্পু করলাম। আর ইয়েটা নিতে হবে, সিরামটা, তো সিরামটা নেবো, তারপর আমি খাবো। তো ক্যাকড়াটা তো দারুণ রান্না হয়েছে সিমরন বলছে। আর সিমরনের বাবার অল্প রেখেছি, ও রাত্রি খাবে, রাত্রিবেলায় খাবে, কেননা যাবার সময় হলো না। সিমরনের বাবাকে ডিমের অমলেট বানিয়ে দিয়েছি, আর আমার জন্য ডিমের অমলেট হবে। তো সিমরন বলছে মা একটু খাও, তো একটু টেস্ট করলাম, খুব সুন্দর লাগছে খেতে। আর আমি যখন বোম্বে ছিলাম, তো তখন তো ওর থেকে আরো বড় বড় সাইজের গুলো মানে রান্না করে খেয়েছি, অনেক খেয়েছি ক্যাকড়া, আমি প্রচুর খেয়েছি। তো আবার যখন বিগ সাইজের গুলো পাবো তখন নিয়ে আসবো। তো চলো এখন আমি ডিমের অমলেটটা বানিয়ে নিই আর অল্প খেয়ে নিই। সিমরনের তো খাওয়া হয়ে গেছে, আমি একা।
আমি সেরামটা নিয়ে নিলাম। দেখো কি সিল্কি লাগছে আর একেবারে বাউন্সি লাগছে পুরো। তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, এবারে ডিমের অমলেটটা ভেজে দিই। গরম ডিমের অমলেট ভাতের সাথে দিয়ে না দুর্দান্ত খেতে লাগে। পোস্ত পাট শাক তো আছে, তো দেখেছো। গুড ইভিনিং গাইস। তো এই যে চা নিয়ে চলে এসেছি, আর সিমরানও বসবে এবার। চাটা খাই, বিকেলের একটা বিশাল পাট চা। তো এই মাত্র চা খাওয়া হলো, আর রাত্রিরে আজকে ডিনারে আলুর দম বানাবো। তো একটু পরে বানাবো, সিমরনের বাবা ফিরছে। গোপালের শয়ন হলো, ড্রেস চেঞ্জ করেছিলাম, তারপর শয়ন দিয়ে আবার এটা পরলাম। আর সিমরনের না সকাল থেকে আজকে একটু জ্বর, যেমন সকালটা একটু জ্বর ছিল, তারপর ক্যালপল দিলাম, তো জ্বরটা ছাড়লো, মানে সেরকম ভাবেও আসছে না, খুব হালকার মধ্যে। দেখি যদি আরো বাড়াবাড়ি হয় ডাক্তার কাছে নিয়ে চলে যাবো। তো সেরকম এখন ওই রকম ভাবে আসেনি, খুবই হালকা ঠান্ডা লেগেছে, একটু কাশিটাও আছে, হালকা কাশছে, সর্দি আছে ভেতরে। তো এটা শীত যাওয়ার সময় না সবার প্রত্যেকের ঘরে ঘরে সর্দি কাশি, প্রত্যেকের ঘরে ঘরে। কেননা শীত যখন যায় তখন হয়, শীত যখন আসে তখনও হয়, এটা সবার জানা আছে। কেননা আমরা তো আর সেরকম প্রোটেকশন নিচ্ছি না, বাধ্য, শরীর সেই ঠান্ডাটা লেগে যাচ্ছে। তো তার জন্য একটু হয়, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যখন পুরো গরমে ঢুকে যাবে তখন ঠিক হয়ে যাবে, শরীর আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরকম ব্যাপার, সেই জন্য সিমরান আসছে না, এখন বসে আছে। এই দেখো আমাদের সিম্মু, মাথাটা ব্যথা করছে। হ্যাঁ, মাথাটা ব্যথা করছে। আর তো বলছে আমার বসে না দাঁড়িয়ে থাকতে পারছি না মা, মনে হচ্ছে শুয়ে পড়ি। মাথাটা ব্যথা করছে যেহেতু, তো মনে হচ্ছে শুলে ভালো লাগছে। হ্যাঁ, সকাল থেকে শরীরটা এরকমই লাগছে, আর সকাল থেকে এমনি বিছানায় আছি আমি। ওই একটু ওই একবার উঠে আর ক্যাগড়া করছিল অনেক, একটু ক্যাগড়া ভাত খেলো, স্নান টান করে বাস বিছানায় শুয়ে আছি। তো সেই কেমন লাগলো কাঁকড়াটা খেতে? দারুণ লাগলো। ক্যাগড়া না কাঁকড়া? কাঁকড়া, আমি ক্যাগড়া বলছি একবার করে, কাঁকড়া কাঁকড়া খুব ভালো লাগলো। আর যে ক্র্যাব মিটটা হয় না, খুব ভালো লাগে, ওটা যে মাংসটা ভেতরে থাকে নরম নরম, ভীষণ মিষ্টি লাগে খেতে, দারুণ লাগে। চিকেনের মতো লাগে না? আর একবার করে প্রনসের মতো লাগে। হ্যাঁ, আমার তো মনে হয় প্রনসের মতো লাগে। তো এই ব্যাপার। আর তোমরা অনেকেই বলেছো যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে, এটা বলবো না এখন, তো তোমরা জানতে পারবে, অনেক লং টুরে যাচ্ছি, জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আর 2 মাস নেই, 2 মাস, হ্যাঁ 2 মাস আছে। তো ওই এপ্রিলের লাস্টের দিকে জানতে পেরে, যদি সবকিছু ঠিকঠাক থাকে আমাদের, সেই সবকিছু ঈশ্বর ঠিক রাখে, বিশেষ করে শরীরটা, শরীর যেন ঠিক থাকে, নইলে তো সবকিছু ক্যান্সেল হয়ে যাবে। সবকিছুই করেছি, হয়েছে। আমার আবার জানো, আমি সিমরন টেনশন করে না, কোথাও যদি যাওয়ার প্ল্যান করি সিমরন বিন্দু মাত্র টেনশন করে না। আজকে যদি কোথাও যাওয়ার আছে কালকে, তাও আজকে সিমরন যা ইচ্ছে খাবে, যা ইচ্ছে যেমন করে থাকবে। কিন্তু আমার কি হয় জানো, আমি খুব টেনশন নিই, মানে যদি কোনো জায়গায় যাওয়ার থাকে, না এই খাবারটা খাবো না, এটা খেলে অম্বল হবে, এটা খেলে অ্যাসিডিটি হবে, এটা খেলে শরীর খারাপ হয়ে যাবে, যেতে পারবো না, না না এরকম, এটা এখন বেরোবো না বেশি,
কেননা বাইরে একটা যেতে হবে, বেশি বেরোলে শরীর খারাপ হয়ে যাবে, মানে আমি প্রচন্ড টেনশন নিই। তো সিমরান বলে যে মা এত কেন টেনশন নাও, যা হবার তা হবে। সবকিছু দেখবে আমরা তো প্ল্যান করে রাখি, কিন্তু যেটা কপালে আছে সেটাই হতে হবে। হ্যাঁ যদি যাওয়ার থাকে তাহলে যাব, আর যদি না যাওয়ার থাকে সবকিছু করেও দেখবে হবে না, এরকম হবে না। একটা ব্যাপার। কিন্তু তোড়জোড় সব So far the চলছে best. একটা একটা। প্যাকিং তো অবশ্যই দেখাবো, তোমরা লিখেছো সবাই, মানে সবাই প্যাকিং দেখাতে, তো আমাদের প্যাকিং তোমাদের ভালো লাগে তো অবশ্যই প্যাকিং তো দেখাবোই। তো 4-5 দিন তো লাগবে, আর ওটা লং জার্নি আছে। তো এই সিমরনের বাবা এসেও গেল। তো এবারে সিমরনের বাবাকে দুধটা গরম করে দেব, তারপর আর খাওয়া দাওয়া তো আমাদের দেরি আছে। ইনভাইট করেছো, অনেকদিনই করে যাচ্ছ যে মালদায় এসো মালদায় এসো, ওখানে এক্সটেম্পু মেলা হয়, তো তোমরা ঘুরে যাও, প্লিজ বলো কবে আসছো কবে আসছো। যাবো একটা একটা করে জায়গা, যেদিনকে অবশ্যই যাবো জানাবো। অবশ্যই জানাবো। অবশ্যই জানাবো। তো বাচ্চাটা বসে পড়েছে, দুধ আর বিস্কিট, শুধু দুধ খেতে নেই, না বলছে আমাকে শুধু দুধ আর বিস্কিট দিতে হবে না। আমি বলছি না, শুধু দুধ খেতে নেই, পেটে গ্যাস হয়, তো একটা বিস্কিট দিয়ে খাও। মানতে হবে, বড়দের কথা মানতে হয়। ও আমি বাচ্চা বললাম না, সেজন্য বড়দের কথা মানতে হবে। খাও, আর আমি আলুর দমটা বানিয়ে নিই। এখন চায়ের জায়গায় গরম গরম দুধ। তো ভালো করেছি না, হ্যাঁ ভালো তো করেছি। একদম, চা তো অফিসে অনেকবার খাই, ক্যালসিয়াম আর হ্যাঁ। সব চলে আসবে। আর দুধটা কিন্তু শরীরে একটা উপকার দেবে না, দুধটা অনেক উপকার। সিমরনও দুধ খাচ্ছে আর ও দুধ খায়। তো আলুর দম রেডি হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো, পুরো কমপ্লিট। তো চলো এবারে রুটি, রুটি আমার সকালে তো হয়ে যায়, এখন একটু সেকে নিই, তাহলে আরো বেশ মুচমুচে হয়ে যায়। এই দেখো আলুর দম পুরো রেডি হয়ে গেছে, দুর্দান্ত খেতে হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, এবার আমরা খাবো গরম গরম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমাদেরও ভালো লাগছে না হয়তো যে ব্লগটা এন্ড হয়ে গেল, কিন্তু কি করব, সকালে শুরু করেছি, আমাদেরও কাজ এন্ড করতে হবে, আমাদেরও ভালো লাগছে না তোমাদের ছেড়ে যেতে। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, সুইট ড্রিম।